ইসরায়েলের দাবানল এখনো থামেনি, আর এরই মাঝে দেশটিতে বড় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। একদিকে আগুনের লেলিহান শিখা, অন্যদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। পুরো ইসরায়েল জুড়েই যেন ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠছে, আর আতঙ্কে দিশেহারা হয়ে পড়ছে দেশটির জনগণ। গতরাতেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। জেরুজালেম সহ বিভিন্ন শহরে শোনা যায় সতর্কতা সাইরেন। এ সময় দেশটির সামরিক বাহিনী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়। পরবর্তীতে ইয়েমেন থেকে ছোড়া মিসাইল সফলভাবে ভূপাতিত করার দাবি করে আইডিএফ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ঘোষণা দিয়েছেন। ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত তেল আবিব এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এই অভিযানে ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেন, সমগ্র মুসলিম উম্মাহ নীরবতা ও নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে। গাজায় যা ঘটছে তার প্রভাব আগে বা পরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। শত্রুতার আগ্রাসন বিস্তৃত করবেই, তাই সকলের উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা। তিনি জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন ও অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের 100টিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে। জেরুজালেম, তেল আবিব ও নেগেভ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়ে ওঠে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী গত কয়েক মাস ধরেই ইসরায়েলি জাহাজ এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এই হামলা মার্কিন বাহিনী ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এর আগে শুক্রবার ইসরায়েলের উত্তরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি এবং উপকূলীয় শহর হাইফাকে লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি।